কি রান্না করবো এটা ভাবতে ভাবতে আমি ফ্রিজের কাছে চলে এলাম আর ফ্রিজ খুলে এখান থেকে একটা বক্স বের করে নিই, মানে যেটার মধ্যে আমার প্রিয় পাঙ্গাস মাছ থাকে আর কি। সেই বক্সটা বের করে নিয়ে সোজা কিচেনে চলে গেল। তো এগুলো যেহেতু বরফ অবস্থায় আছে তাই গলিয়ে নিতে হবে, তাই মাছের বক্সটা আমি সোজা কলের নিচে দিয়ে দিই। তো এখানে অনেকগুলো পাঙ্গাস মাছের টুকরো ছিল যেগুলো আমি ফ্রিজে রাখছিলাম, তো এগুলো এবার ভিজিয়ে রাখবো। তো এই মাছগুলো যেহেতু বরফ গলতে অনেকটা টাইম লাগবে সেজন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর বাকি কাজগুলো করে। এদিকে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম আর পানি গরম করে নিতে হবে কারণ নুডলস সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি এক প্যাকেট স্টিক নুডলস নিছি যেটার মধ্যে একটা মশলা থাকে। তো কড়াইতে পানি গরম হয়ে গেলে এবার আমি স্টিক নুডলস গুলো দিয়ে দিলাম। নুডলস রান্নাতে আমার 2টা আলু আর একটা ডিম লাগবে, তো অপর চুলায় আমি সেদ্ধ করে নিলাম। আর ডিম আলু যখন সেদ্ধ করা হয়ে গেছে তখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আর এই সেদ্ধ আলু 2টা একটু সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে নুডলস গুলো সেদ্ধ করা হচ্ছে আর 3-4 মিনিট জাল করতে নুডলস গুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। তো এবার এগুলো থেকে পানি ঝরিয়ে নিতে হবে। আমি একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিলাম আর ঠান্ডা পানি দিয়ে নুডলস গুলো খুব ভালো করে ধুয়ে নিই। এবার পানি ঝরানোর জন্য এগুলো একটা সাইডে রেখে দেবো। এদিকে পাঙ্গাস মাছগুলো একদমই গলতে চাচ্ছিল না, তো যাই হোক কিছুক্ষণ পর আমি হাত দিয়ে এরকম কয়েকটা চাক খুলে আমি যতটুকু রান্না করবো ততটুকু মাছ ভালো করে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। আর এর মধ্যে আমি পরিমাণ মতো মশলা দিয়ে মেরিনেট করে নিই। তো মশলা মাখানো হয়ে গেলে মাছগুলো আমি 10 মিনিটের জন্য রেস্টে। মাছ রান্নার জন্য এদিকে আমি কড়াইতে সব ধরনের মশলা আর টমেটো দিয়ে কষিয়ে নিই। যেহেতু আমাদের বাসায় আজকে টমেটো সস ছিল না তাই আমি টমেটো দিয়ে দিলাম অনেকগুলো। মশলা টমেটো কষানো হয়ে গেলে এবার আমি পাঙ্গাস মাছের টুকরোগুলো দিয়ে আর নেড়ে চেড়ে মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি যেহেতু কাঁচা পাঙ্গাস ভুনা করছি সেই জন্য একটু বেশি টাইম নিয়ে কষাতে হবে। পানি ছাড়া অনেকটা সময় নিয়ে আমি মাছগুলোকে কষিয়ে নিব যেন অনেকটা ভাজা ভাজা। তো যাই হোক পাঙ্গাস মাছগুলো কষানো হতে হতে আমি অন্য কাজগুলো করে নেব। এখানে আমি যে 2টা সেদ্ধ আলু রাখছিলাম এটার খোসা ছাড়িয়ে নিতে হবে। আলু 2টা আমি একদম নরম করে সেদ্ধ করে নিচ্ছি যেহেতু পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতে হবে। তো এই সিদ্ধ আলুগুলোকে এবার পাঙ্গাস মাছের উপর হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম আর আমি একটু বড় বড় টুকরো করে ভেঙে দিচ্ছি। এবার পাঙ্গাস মাছের সাথে আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আলু দিয়ে আবারও আমি আলতোভাবে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, তবে আলু দিয়ে খুব বেশি জোরে নাড়া যাবে না তাহলে পাঙ্গাস মাছগুলো একদমই ভেঙে যেতে পারে। আর এগুলো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, সাথে ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় রান্না। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখলাম ঝোলটা যখন একদমই ঘন হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিই। রেডি হয়ে গেল আমার আলু দিয়ে পাঙ্গাস মাছের তরকারি রান্না করা। এবার নুডলস রান্না করতে হবে। মাছের তরকারিটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিছি আর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু ভালো করে ভেজে নিই। পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আর এই ডিমটাকেও ভালো করে ভেজে। পেঁয়াজ কাঁচামরিচ আর ডিমটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে সেদ্ধ করে রাখা নুডলস গুলো দিয়ে দিলাম। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তার আগে আমি এখানে নুডলসের যে মশলাটা থাকে সেটা সাথে এক্সট্রা একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম আর এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার। যাই হোক এবার মশলার সাথে নুডলস গুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। নুডলস রান্নাতে নুডলস মিক্সড করাটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা কাজ আমার কাছে। মশলার সাথে নুডলস গুলো একদম মিশতে চায় না, খুব বেশি টাইম লেগে যায়। তো যাই হোক এভাবে নেড়েচেড়ে আমি মশলার সাথে নুডলস গুলো মিক্সড করে প্রথমে আমি একটা সাদা মাটা নুডলস রান্না করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি আলু দিয়ে রান্না করে রাখা পাঙ্গাস মাছের তরকারিটুকু ঢেলে দিই। আমি ঝোল টোল সহ একদম সবটুকু তরকারি ঢেলে দিছি আর নুডলসের সাথে এবার নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। একটু সাবধানে মেশাতে হবে যেন পাঙ্গাস মাছের টুকরোগুলো খুব বেশি ভেঙে না যায়। পাঙ্গাস মাছের ঝোলের সাথে নুডলস গুলো মিশে যাওয়ার পর দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল, মানে একটু একটু রামেন টাইপের মনে হচ্ছিল। তো যাই হোক আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিলাম সবকিছু। আর সবকিছু পারফেক্ট ভাবে মেশানো হয়ে গেলে এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। এই হলো আমার আজকে স্পেশাল রেসিপি পাঙ্গাস মাছ আর আলু দিয়ে নুডলস। আমার আর সহ্য হচ্ছিল না কখন খাবো, তাই আমি একটা প্লেট নিয়ে নিলাম আর এর মধ্যে অনেকটা পরিমাণ নুডলস। এগুলো জাস্ট আমাকে একা খেতে হবে আর কেউ খাবে না, আর একটু কম রান্না করার দরকার ছিল। তো যাই হোক আমি অনেকটুকু নুডলস নিয়ে নিলাম, সাথে আলু পাঙ্গাস সবকিছুই নিয়ে নিলাম। যেহেতু আজকে রাতে আর আমি ভাত খাবো না তাই পরিমাণ একটু বেশি নিই। আমার মনে হয় আলু দেওয়ার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। তো যাই হোক আমি যে একটা সিদ্ধ ডিম রাখছিলাম ওইটাও দিয়ে দিলাম। তো গাইস এই হলো আমার রান্না করা পাঙ্গাস মাছ দিয়ে নুডলস।